ফুচকা পছন্দ না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না, সেটা যে কোনো বয়সেরই হোক। কিশোরী, তরুণী, প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক, আমার মতো বুইড়া, কোনো সমস্যা নেই। ফুচকা বলতেই অজ্ঞান, এবং ফুচকা বলার আগে মুখ দিয়ে এক গাঁটটি লালা ভরে যায়। এখনো দেখেন কথা বলতে যে এত তোতলাইতাছি। এর কারণ কি জানেন? যেন আবার যাই আর জামাইয়ের মাথাটা কচকচে খাই, যে কখন খাওয়াবা। তো গেলাম, যাওয়ার পরে ফুচকার অর্ডার দিলাম আমরা। তো এটার বাইরে এনভায়রনমেন্ট এত সুন্দর ছিল বলার বাহিরে। তো এই যে দেখেন একটা নাদান, এটা জীবনে কোনোদিন ফুচকা খায় নাই, তাই ফুচকার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে চাবেয়া চুবেয়া যে এমনি পারে। তো এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল, কিন্তু ওই যে নতুন মেকার যে, এই কারণে ভিডিও করতে ভুলে গেছি। তো আবার যাব, গিয়ে এটা আপনার ভিডিও করব। আর আমি একটু মুখে দিয়ে আমার কি প্রতিক্রিয়া হয়েছিল তখন আমি বুঝি নাই, পাগলের মতো এদিকে ওইদিকে তাকাইতেছি। কি জন্য তাকাইছি নিজেও বলতে পারি না, শুধু ডান আর বাম করতেছি আর মনে ভাব করতেছি, বুঝি না কি করলাম। মাথার ভিতরে তখন কোন পাগল ভর করছে, ওই দেখেন মুখটারে বাংলার পাঁচের মতো করে ফেলছি। তার এই হচ্ছে আমাদের বাবুই। এই বাবুইটা হচ্ছে দুষ্টামি করতেছে, খাওয়া দাওয়ার নামে কোনো কিছু নাই। আর এই হচ্ছে ভেতরের ফুল এনভায়রনমেন্ট। আপনি যাবেন, গেলে আর কিছু পান আর না পান, এক গাঁটটি বাতাস আপনারা পাবেন, মনটা শান্তিতে ভরে যাবে। আর যদি কারো বাড়িতে যদি বৈদ্যুতিক প্রবলেম থাকে, পলিথিন নিয়ে যাবেন, ওই পলির ভিতরে কিছু বাতাস গিট্টু মেরে নিয়েও আসতে পারবেন। বাতাসের কোনো অভাব নাই। এ হচ্ছে আমার বাবা, আমার একমাত্র কলিজা। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তো আসার পরে অনেক পরে রাতের কয়টা যে ভাত খাইছি বলতে পারি না। বেঁচে যাওয়া সকালের ভাজি আর হচ্ছে এই তরকারি।